আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটাও জানাবে। আমাদের এখানে বিশাল গরম, পানি হওয়ার নাম মুখে নেই। তা এখন সোশ্যাল মিডিয়ায় খুললেই কিছু কিছু খবর চোখে পড়ে, সেগুলো দেখলে না বললে থাকতে পারা যায় না। যেমন একটা বাংলাদেশের খবর, যেটা রামিসা মনে হচ্ছে মেয়েটার নাম, 7 বছরের মেয়ে, মানে তাকে ধর্ষণ করে হত্যা করেছে। তা সেই উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, কারণ আমি প্রায় শুনি বাংলাদেশে এটা প্রায় হয়। আমাদের ইন্ডিয়ায় নয়, এটা বাংলাদেশ, আমি ইন্ডিয়ায় থাকি। তা সেই খবর বললেও মানুষ, অনেক লোক অনেক কথা বলবে হয়তো। তা আমার যেটা মানে আমি সেটাই বলি। আমি কারোর তোয়াক্কা করি না, কোনো দিন, আজও করিনি, কোনো দিন করব না আশা করি। আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তা মানে মেয়েটা 7 বছরের মেয়ে, পাশের বাড়ি মানে ফ্ল্যাটের মানে হত্যা করেছে তারা, পাশের বাড়ির ফ্ল্যাটের মানুষগুলো। তা আমি বলি, আজকালের কি যুগ এলো, পাশের বাড়ির মানুষের প্রতি ভরসা রাখা যাবে না। একটা 7 বছরের বাচ্চা মেয়েকে দেখে মানে যৌন লালসা মানে এমন হয়ে উঠেছে যে তাকে 7 বছরের মেয়েকে ধর্ষণ করে মুন্ডু আলোক করে রেখে দিয়েছে। তাহলে কীরকম, ওরা কি মানুষের বাচ্চা, না ওরা মানুষের মানে পেট থেকে হয়েছে? আরও শুনছিলাম যে স্বামীর মানে করেছে, ওটা হত্যা করেছে, তার স্ত্রী ওর সঙ্গে ছিল, স্বামীর সঙ্গে ছিল। তাহলে একটা মেয়ে কেমন মেয়ে? একটা মেয়ে হলো মায়ের জাত। মায়া মানে একটা বাচ্চার মুখের দিকে তাকালে মার বুকের ভেতরে হু করে। সে কেমন ধরনের মা? সন্তান না হলেও লোকটাকে দেখলাম, বয়সটা মোটামুটি মানে ওই বয়সী তার একটা সন্তান হওয়ার কথা, 7-8 বছরের সন্তান। তারা যদি এইভাবে করে, তা আমি সেই সব আইনদের বলছি, দেখো, বিশেষ করে এইগুলো যে সব জায়গায় হয়, ছোট ছোট বাচ্চাদের উপরে অত্যাচার, ছোট ছোট বাচ্চাদেরও ধর্ষণ, মাদ্রাসার বাচ্চাদের ধর্ষণ, এগুলো প্রায় বাংলাদেশ থেকে এগুলো শুনতে পাই। সেসব মানে ওখানে কি আইন বলে কোনো কিছু নেই? দেখবে এই আইনগুলো যেমন আমাদের আরবে এইসব কিছু করার আগে 10 বার ভাবনা চিন্তা করে, সেইভাবে এমন কিছু আইন তোলো যে কোনো খারাপ কাজ করার আগে 10 বার ভাবনা চিন্তা করে। তা একটা যখন স্বামী ভুল পথে যায়, সেই স্বামীকে ঠিক পথে আনার জন্য স্ত্রীকে অনেক খাটখড় পোড়াতে হয়। আর এটা দেখেছি প্রায় অনেক মানে 100 ভাগ মানে মানুষের মধ্যে 90% স্ত্রীরা স্বামীর খারাপ কাজে সঙ্গ দেয়, পাশে থাকে। কিন্তু আমি সেসব স্ত্রীদের ধিক্কার জানাই যে স্বামীকে সঠিক পথে আনার চেষ্টা করো। যতটুকু ভুল করে ততটুকু ভুলটাকে মানে করে, ওই বাচ্চাটা যখন জীবিত ছিল তাকে না মেরে, ওই বাচ্চাটাকে যখন ভুল করেছে, স্বামীকে পুলিশের হাতে তুলে দিয়ে বাচ্চাটাকে জীবিত থাকার মানে দেওয়ার দরকার ছিল। কারণ তার মায়ের বুকে হাহাকার, তার বাবার মুখটা দেখে আমার খুব যে কষ্ট হচ্ছিল, এত যে কষ্ট হচ্ছিল কি বলবো। এরা কেমন ধরনের মানুষ আমি সেটাই বুঝে পাইনি। তা যাই হোক, আর আমরা প্রত্যেকটা স্ত্রী বলো, মা বলো, মেয়ে বলো, যাই হোক, যেমন আমি একটা মা, যেমন আমি একটা স্ত্রী, যদি আমার সন্তানটাকে ঠিকঠাক মানুষ করতে পারি, তাহলে কিন্তু আমার সন্তানটা কোনো মানে প্রত্যেকটা মায়ের বিষয়ে বলতেছি, হয়তো আমি বুঝাতে পারছি না, তবুও একটা বলছি। দেখো, আমার ছেলেটাকে যদি ঠিকঠাক, দুটো ছেলেকে যদি আমি ঠিকঠাক মানুষ করতে পারি, আমার ছেলের মানে অন্য মেয়ের মায়েরা ভয় পাবে না যে এই ছেলেটাকে এই বাচ্চা মেয়েটাকে ছাড়তেছি। তবুও প্রত্যেকটা যদি মায়েরা তার ছেলেটাকে ঠিকঠাক করে মানুষ করতে পারে, যেমন আমার স্বামীটাকে আমি সব সময় ভুলটাকে ভুল বলি, মানে দোষটাকে দোষ বলি, এই নিয়ে আমাদের প্রায় অশান্তি হয়। তবু কী বলো তো, আমি ভুলই বলি।
ঠিক বলি না। কারণ যখন আমি একটা খারাপ কাজে আমার স্বামী হয়তো আজকের বলছি মদ খেয়ে এলো কি মাতলামো করছে, আজকের হয়তো আধ গ্লাস খেলো, তারপরের দিনে 1 গ্লাস খাবে, তারপরের দিনে আর 1 গ্লাস খাবে, 2 গ্লাস 3 গ্লাস করতে করতে কিন্তু বাড়তে থাকবে। তখন কি মদ খেয়ে থাকলে বা ওই মদখোর মানুষদের জ্ঞান থাকে না, হেদায়েত জ্ঞান থাকে না, কোনো কিছুই জ্ঞান থাকে না। সেই রকমই আমরা যদি আমাদের সন্তান বা স্বামীদের ঠিকঠাক আয়ত্তের মধ্যে রাখতে পারি, তাদের অন্যায় কাজগুলো না যদি প্রশ্রয় দিই, তাহলে কিন্তু তারা ঠিকঠাক মতো চলতে পারে। আর দেশের আইন কানুনগুলো যদি একটু সঠিক হয়, ঠিকঠাক হয়, এই বাচ্চা মেয়েগুলো কি বাচ্চা ছেলেগুলো অকালে প্রাণ হারাতে হয় না। তা দেশের আইন কানুনগুলোকে একটু অনুরোধ রইল নিয়ে একটা দেখো আরবে যেমন একটা হাত যদি কারোর, তুমি হয়তো কাউকে মার্ডার করলে, মরে গেল, কিন্তু তার ইয়েতে মানে বিপরীতে যে মানুষটা করলো তারও মৃত্যুদণ্ড হয়। সেইরকম একটা আইন বার করো, তবে মানুষের মনের ভেতরে একটা ভয় থাকবে, না কিছু করার আগে 10 বার ভাববে যে না এটা করলে আমার জীবনটা চলে যেতে পারে। এখন তো আইন কানুন নয়, কারণ দেখেছি সব জায়গায় এইটাই আইন কানুন মানে কি সবসময় ছাড় দেয়। এই জন্যই যারা ভুল কাজ করে তারা বেশি ছাড় পায়। কেন? তারা জানে যে না এটা করলে আমার কী আর হবে, হয়তো 10 বছর জেল হবে, এই এত টাকা জরিমানা হবে, এইরকমের জন্যই এই অবস্থা। যদি একটা মৃত্যুদণ্ড দেয় কিন্তু তাদের ভয় থাকবে না ওই কাজটা করে ওই মানুষটা মারা গেছে, মানে মৃত্যুদণ্ড হয়েছে, আমি আর ভুল কাজ করব না। তা হয়তো এই কথাগুলো আমি বোঝাতে পারছি কি জানি না, বা আমার মতো মূর্খ সূর্খ মানুষদের মাথায় কী আছে, মানে অনেকে হয়তো বলবে তুমি কি জানো আইন কানুনের বিষয়ে। তা যাই পারে, কিছু জানি না জানি, এটাই জানি নিজেদের সন্তানদের, নিজেদের স্বামীদের যদি অন্যায় ঠিকঠাক মনে করি, তাহলে কিন্তু আজকে তারাও হবে না, আর কচি কচি বাচ্চাগুলোকে এইভাবে অকালে প্রাণ হারাতে হবে না, কোনো মাতার সন্তান হারা হতে হয়নি। তো এই জন্য এইগুলো সোশ্যাল মিডিয়ায় দেখে অনেকটাই কষ্ট হয়, যে একটা বাচ্চাকে কত কষ্ট করে বড় করা, একটা মায়ের কত স্বপ্ন থাকে, সেই মায়ের স্বপ্ন 1 মিনিটে শেষ হয়ে গেল। বাচ্চাটার মুখের দিকে তাকালে মনে হয় একদম ফুলের মতো নিষ্পাপ বাচ্চা। তা স্ত্রীটাও নাকি ওর স্বামীর সঙ্গে জড়িত ছিল। তা আমি যদি কোনো আইন কানুনের, হয়তো আমার মাথায় কিছু নেই, আইন কানুনের যদি কিছু আমার হাতে থাকতো, হয়তো স্ত্রীটার ঠ্যাংটা কেটে নিতাম, আর ওই মানে ওর স্বামীটার হাত দুটো কেটে নিতাম। কারণ একজনের হাত থাকবে, ঠ্যাং থাকবে না, পা থাকবে না, একজনের পা থাকবে, হাত থাকবে না, এইভাবে মানে এর দণ্ড দিতাম সারা জীবন। নিজেকেই মনে হতো যে মরে গেলে হয়তো আমি বেঁচে যেতাম। তা আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।